নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো একদম সকাল সকাল একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আমি চলে এলাম বাগানে, এখন বাজে 9টা। তো আমি পোড়া লাউ পাতায় কাসুন্দি চিংড়ি বানাবো। আর এই রেসিপিটা বানাতে গেলে তো লাউ পাতা জলের পাতা দিয়ে অবশ্য বানাবো। আর একটা লাউ পাতার ফিশ পাতুরি রেসিপি আমরা দেখেছিলাম, সেটা বইতার লাউ, এটা জল লাউয়ের পাতা দিয়ে, এটা পোড়া পোড়া বা স্মোকি ফ্লেভার হবে যেটা। তো ভাবলাম বাগানের টাটকা নরম লাউ লাউ পাতা দিয়ে বানাবো। রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো, একদম কম উপকরণে কম মশলায়। তো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। তো বলতে বলতে একদম যেহেতু অনেকটাই গরম ওয়েদার, ঠান্ডা ওয়েদার, গরম সামার স্পেশাল একটা রেসিপি। তো বলতে বলতে আমি ভাবলাম এবার লাউ পাতাটা তুলে নেবো। আর লাউ পাতা তুলে যদি প্রচণ্ড পরিমাণে বালি থাকে, লাউ পাতাকে ভালো করে ধুয়ে এই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো। তো এবার ক্যামেরাটা কাছ থেকে নিয়ে এসে আমি লাউ পাতাটা তুলবো। তো ক্যামেরাটা কাছে নিয়ে এলো, আর একদম নরম নরম ডোকার লাউ পাতাগুলো তুলে নিচ্ছিলাম। তো একদম সকাল সকাল বাগানেতে এত ভালো লাগছিলো যে তুলতে, যাই হোক ডকের লম্বা লম্বা লাউ পাতাগুলো তুলে নিচ্ছিলাম। তো একটা দুটো অনেকগুলো তুলছিলাম, তো ভাবলাম একটু বেশি পরিমাণ করে তুলি, তাহলে এটা লাউ পাতার পরিমাণটা অনেকটা বেশি লাগবে। আর বেশি লাগার পরিমাণ কারণটা আমাদের পরে স্টেপ বাই স্টেপ আমাদের বলে নেব। তো বলতে বলতে অনেকগুলো 6-7টা আর 9টার মতো লাউ পাতা আমি তুলে নিলাম। তো লাউ পাতা তুলে নিয়ে আমি ভাবলাম এটাকে ট্যাপের জলে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো বলতে বলতে লাউ পাতাগুলো তোলা হয়ে গেছে। এই দেখুন লাউ পাতাগুলো সব তোলা হয়ে গেছে। তো চলুন আগে ট্যাপের জলে ধুয়ে নিই। তো একটা একটা করে ট্যাপের জলে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো দেখলাম লাউ পাতাগুলো প্রচণ্ড পরিমাণে বালি, বিশেষ করে তোলাতে প্রচুর বালি বেরোচ্ছিলো। ভালো করে লাউ পাতাগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে, কারণ এটা আমি তেল মাখিয়ে পোড়াবো, বা এমনি আপনারা চিমটে দিয়ে পোড়াতে পারেন। তো পুড়িয়ে নিলে অবশ্যই একটু স্মোকি ফ্লেভার থাকবে। আর এটা আমি ইউনিকভাবে বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বলতে বলতে 109-10টা লাউ পাতাকে ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে আমি ছিদ্র বাটিতে জল সেঁকতে দেবো। তো যাই হোক, বোতল ধোয়া হয়ে গেল। তো আমি এবার ভাবলাম কী কী উপাদান লাগবে সব আমি রেডি করে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো পোড়া জল লাউ পাতা কাসুন্দি চিংড়ি রেডি হয়ে গেছে। গরমে একদম সামার স্পেশাল রেসিপি। প্রথম ইন্ট্রোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গরম গরম ভাতে একদম জমিয়ে খাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এইবার সব উপাদানের পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর পাশে রয়েছে পোস্ত, আর এটা রয়েছে লবণ, আর এটা রয়েছে হলুদ, আর এটা চারকোল, কাঠ কয়লা, ওটা স্মোকি ফ্লেভার হবে। বাটির মধ্যে তেল দিয়ে ওটা গরমে ভাপাতে দেবো। দই নিয়েছি, টক দই। আর আর টক দই নিয়ে টকটা ফেটিয়ে দেবো। আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 4-5টার মতো কাঁচা লঙ্কা আমি চেরা নিয়েছি। আর এদিকে 4 থেকে 5 চামচ কাসুন্দি নিয়েছি। তো কাসুন্দি নেওয়া হয়ে গেছে। আর পাশে রয়েছে ব্যালেন্সের জন্য চিনি, এটা টক দইয়ের সঙ্গে ফেটিয়ে আপনারা দিতে পারেন, বা একটু টক ভাব দূর করার জন্য চিনিটা দিতে হবে। তো সমস্ত উপাদানগুলো বলে নিয়েছি। আর এদিকে লাউ পাতাগুলো ধুয়ে জল ছেঁকে নিয়েছি পরিষ্কার করে। তো তো সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি ভাবলাম যে এবার পরপর স্টেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে এবার আমি লাউ পাতাটাকে পুড়িয়ে নিচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে তাদ লাগছিলো। আমি ভাবলাম চিমটে দিয়ে এটাকে ভালো করে পুড়িয়ে নিই। তো চিমটে দিয়ে একটা একটা করে আমি পুড়িয়ে নিচ্ছিলাম। দেখুন চিমটাতে একটা একটা পুড়িয়ে নিচ্ছে, সাথে স্মোকি ফ্লেভারটা থাকে, পোড়া ভাবটা থাকে। কিছু লাউ পাতা টিফিন বক্সে তোলাতে দেবো, আর নরমগুলো একদম কুচি কুচি করে আমি তরকারি ভেজে দেবো। আর কুচো চিংড়ি দিয়ে বানাবো। কুচো চিংড়িটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, ওটা মাথার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ওটা আলাদা করে একদম ম্যারিনেট করানোর সময় আমাদের সঙ্গে দেখাবো। তো একটা একটা লাউ পাতা খুব সুন্দর করে 1 মিনিটের বেশি লাগবে না, একটু সময় ধরলেই হালকা করে পুড়িয়ে যাচ্ছে, আর একটু নরম হয়ে যাচ্ছে। এটা এইভাবে প্রসেসে করতে হবে। আপনারা সরষে তেল মাখিয়ে এটা করবেন। তো বলতে বলতে লাউ পাতাগুলো পোড়ানো চলছে। তো লাউ পাতা পোড়ানো হয়ে গেলে আমি এবার যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে কীভাবে বানাচ্ছি, আর আমরা একদম টিপস ফলো করে বানাবেন, দেখবেন পারফেক্ট রেসিপি এটা আপনারা করতে পারবেন। তো এবার লাউ পাতাগুলো সব পোড়ানো হয়ে গেছে। এবার এদিকে নিচ্ছি কুচো চিংড়ি। তো কুচো চিংড়ির মধ্যে এবার কী দিয়ে মাখাবো, এবার সব পরপর আমি দিয়ে রেডি করবো। আর প্রথমত চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি এবার বাটা। আর প্রথম দেবো টক দই। টক দইটা প্রথমে দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর টক দইটা দিলে খুব ফ্লেভারটা খুব ভালো আসে। বেশি পরিমাণ দেবো না, কিছুটা পরিমাণ দিলাম, আর কিছুটা রেখে দিলাম। এরপর দেবো এটা পেঁয়াজ, রসুন, আদা বাটা পুরোটা দিয়ে দিলাম।
আর যে কোনো শাকের রেসিপিতে রসুন বাটা দিলে অসম্ভব 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 টেস্ট লাগে। শাক ভাজা হোক, শাক চচ্চড়ি হোক, রসুন বাটাটা দিলে অবশ্যই ভালো লাগে। এটা আমাদের একটা টিপস বললাম, আপনারা করে দেখবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর এরপর দেবো হচ্ছে চিনি ব্যালেন্সের জন্য, যেহেতু টক ভাব একটু দইটা দিয়েছি, যে কোনো দই দিলে একটু অল্প চিনি দিলে অবশ্যই ভালো হয়। তো চিনিটা দেওয়া হয়ে গেল। এরপর দেবো হচ্ছে এটা হচ্ছে কাসুন্দি, 4 থেকে 5 চামচ কাসুন্দি দেবো, বেশি কাসুন্দি দিতে যাবেন না। তো কাসুন্দিটা হচ্ছে দেওয়া হচ্ছে কমপ্লিট। আর জানেন তো এই কাসুন্দির অনেক কিছু ভালো ভালো সব রেসিপি হয়ে থাকে কাসুন্দি দিয়ে। আর কাসুন্দি অসম্ভব ফ্লেভারে অল্প মশলা দিয়ে বানানো যায়। কাসুন্দি যেটা হচ্ছে আম কাসুন্দি আর সরষে বাটা থাকে। আছে এবার দিলাম হচ্ছে পোস্ত, গোটা পোস্ত দিলাম, বেটে দিলাম না, গোটা পোস্তর টেস্টটা অন্যরকম লাগে। তো গোটা পোস্ত দিলাম। এরপর দেবো হচ্ছে হলুদ, হলুদটা 1 চিমটি দেবো, 1 চামচ ছোটো চামচের 1 চামচের হলুদ দিলাম, কারণ গুঁড়া হলুদে অনেকটাই গন্ধভাব থাকে, তাই কম পরিমাণে হচ্ছে হলুদ দিলাম। তো হলুদটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর দেবো বাকি রইল, মানে বাকিটা আছে এবার হচ্ছে দেবো হচ্ছে লবণ বাকি আছে, আর লঙ্কা গুঁড়োটা দিতে বাকি আছে। লবণটা এবার দিয়ে দিলাম, সেটা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। তো লবণটা দিয়ে দিলাম। আর ওদিকে আছে কাঁচা লঙ্কা চেরা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হচ্ছে কালারের জন্য দিলাম, তো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিলাম। আর এরপর দেবো হচ্ছে যখন আমি এটা ম্যারিনেট করব তখন আমি দেবো লঙ্কা। তো এবার হচ্ছে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে ম্যারিনেট করে মিক্স করে নিলাম। মিক্স করে এটাকে আধ ঘন্টা রেখে দিলে অবশ্যই ভালো, যেতে হাতে টাইম কম, তাই ভাবলাম তাড়াতাড়ি রেডি করে আমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তো ভালো করে মাখানো চলছে। আর একটু সরষে তেল দিতে অবশ্য বাকি আছে, সরষে তেলটা আমি অবশ্য অ্যাড করব। তো এবার একটু সরষে তেল এবার হচ্ছে দেবো। সরষে তেল দিয়ে আমি এটাকে ভালো করে আবার একটু আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে ভালো করে এটাকে হচ্ছে রেখে দেবো। তো ভালো করে মিক্স করে হচ্ছে এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর এটাকে আমি এবার সেদিকে আমি সেকেন্ড স্টেপটা বলবো কীভাবে আমি বানাচ্ছি। তো সব কিছু রেডি হয়ে গেল। এবার টিফিন বক্সটা নিয়েছি। টিফিন বক্সটা নিয়ে এর তোলাতে এবার দেবো হচ্ছে লাউ পাতা। তো লাউ পাতা দিয়ে এবার সব কিছু আমি রেডি করছি। তোলাতে কিছু একটু বুড়ো বুড়ো লাউ পাতাগুলো দিলাম, আর নরম লাউ পাতাগুলো হচ্ছে কুচি করে দেবো। তো ফ্লেভারটা পোড়া ফ্লেভারে হচ্ছে ফ্লেভারটা থাকবে। লাউ পাতা 3-4টার মতো বিছিয়ে দিলাম। লাউ পাতা দিয়ে আর ওটার মধ্যে আমি ম্যারিনেট করা কুচো চিংড়িটা আমি ওর মধ্যে হচ্ছে ঢেলে দেবো। ওই জন্য আমি ওটাকে সুন্দর করে আস্তে আস্তে করে রেডি করছি। তো আর একটা লাউ পাতা দেবো, 3-4টা দিয়েছি, 4-5টা মতো লাউ পাতা দিয়েছি। 4-5টা মতো লাউ পাতা দিয়েছি। আমি ভাবলাম সাইডে আর একটু বাকি আছে, ডাঁটাটা ফেলে লাউ পাতাটা আমি এবার দেবো। এবার হচ্ছে পুরোটা এবার হচ্ছে ম্যারিনেট করা অংশটা নিলাম। আর এর মধ্যে ভাবলাম লাউ পাতা একটু নরম দোকান লাউ পাতাগুলো একটু কুচি কুচি করে দেবো। হালকা পুড়িয়ে নিচ্ছিলাম, সেই লাউ পাতাটা আমি অবশ্যই দিচ্ছি, না পুড়িয়ে আমরা এখানে দিতে পারেন, যেহেতু তোলাতে আমি পোড়া লাউ পাতা দিচ্ছি, ওর এমনিতে ফ্লেভার থাকবে। হাত দিয়ে কুচি কুচি চপিং করে কুচি কুচি করে দিতে পারেন, বটিকে কুচি কুচি করে দিতে পারেন, আরে হাত দিয়ে কুচি কুচি করে দিয়ে দেবো। তো কুচি কুচি করে দিয়ে দিচ্ছিলাম। একসঙ্গে 4-5টা নরম লাউ পাতা একদম ডোকাটা ফেলে একদম কুচি। আর অসম্ভব জানে তো এই পাতার অসম্ভব একটা রসালো ভাব থাকে, তো এতে বেশি পরিমাণে জল আর দিতে হবে না, ওইটুকু কুচি কুচি করে। আর শুধু হচ্ছে একটু মিক্সি ধরনের একটু জলটা দেবো, আলাদা করে জল দেবো না, যেহেতু পাতায় অনেকটা রস আছে। একটু হালকা পুড়েছি, বেশি পোড়ায়নি, বেশি পোড়ালে স্বাদ থাকে না। একটা হালকা পুড়ে দিয়ে মিক্সি ধরনের জলটা আমি দিয়ে দিলাম। মিক্সি ধরনের জলটা দিয়ে আমি এটা ভালো করে আবার একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার টিফিন বক্সটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে এবার হচ্ছে ঢেলে দেবো। এই টিফিনটা নিলাম কেন জানেন, এই টিফিনটা খুলতে সুবিধা, মানে অ্যাঙ্গেল মতো হচ্ছে খুলতে সুবিধা। অন্য টিফিন গরম হলে চট করে খোলা যায় না, তো এই টিফিন বক্সটা নিলাম। এই টিফিন বক্সটা নিয়ে ওর মধ্যে আমি হচ্ছে ম্যারিনেট করা অংশটা এবার ঢেলে দিলাম। একটু আধ ঘন্টা রেস্ট রাখার পর করলে অবশ্যই ভালো হয় সেট করতে, কিন্তু যাই তাতে টাইম কম, তাই আমি চটজলদি করে নিচ্ছি আমাদের দেখানোর জন্য। আর গরম গরম ভাতে তো অসম্ভব খেতে ভালো লাগে। তো আমি ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তারপর হচ্ছে ওটাকে হচ্ছে ঢেলে নিয়ে এবার ওটাকে কী করবো, আমি ঢাকনা দেবো। আর এই যে কাঁচা লঙ্কা চেরাগুলো আবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা সেদ্ধ হলে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুব অসম্ভব ভালো লাগে। তাই কাঁচা লঙ্কা চেরা ভাপাতে, বিশেষ করে যে কোনো ভাপাতে, পাতুরি হোক বা যে কোনো ভাপাতে কাঁচা লঙ্কা চেরাটা উপর থেকে দিয়ে দিলাম। আর তেলটা কেন বুঝে দিলাম না, তেলটা এখন যেহেতু অনেকটা গরম অ্যাভয়েড করলাম, কাঁচা তেল আমরা ছড়িয়ে দিতে পারি না, যদি কাঁচা নিয়ে চারকোলটা নিয়ে নিলাম, মানে কাঠকয়লা নিয়ে ওর উপরে একটু আমি সরষে তেল ছড়িয়ে দেবো। যেহেতু যখন সরষে তেলটা দেবো, ঢাকনা দেবো, 5 মিনিট পরে যখন ওটা হিট হবে তখন অটোমেটিকভাবে স্মোকি ফ্লেভার বেরোতে শুরু করবে কাঠকয়লা থেকে। এই ওর উপরে সরষে তেলটা দিয়ে দিলাম, স্মোকি ফ্লেভারটা বেরোতে শুরু করবে, চিংড়ির ভাপার মধ্যে ওটা ঢুকতে শুরু করবে, টেস্টটা আরও ভালো। নিচে তোলা পোড়া পাতা আছে, উপরে স্মোকি ফ্লেভার আছে। তো এরপর বলতে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা
দিয়ে এবার আমি এটাকে রাখবো। এবার আর পরের স্টেপে আমি থার্ড স্টেপে যাচ্ছি কীভাবে আমি এটাকে আমি করবো। তো কড়াইটা আমি হচ্ছে রেডি করব। কড়াই রেডি করে কীভাবে করছি আপনারা দেখতে থাকুন, একদম ভিডিওটা মিস করবেন না। তো বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি কি করব এবার, এবার হচ্ছে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে এবার আমি দেবো হচ্ছে জলটা দিয়ে দিলাম। জলটা এবারে গরম হওয়ার আগে বসিয়ে দেবো জল। এরপর আমি স্ট্যান্ডটা দেবো। এরপরে হচ্ছে আমি স্ট্যান্ডটা দিয়ে আর এরপর আমি দেবো হচ্ছে এবার হচ্ছে চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দেবো, কারণ আর বেশি গরম হলে বসাতে অসুবিধা হবে। বাটিটা বসিয়ে এবার আমি সেম ঢাকনাটা দিয়ে দেবো। এবার হচ্ছে 20 থেকে 25 মিনিট পরে এটা আমি ফিরে এসে দেখবো হয়ে যাবে। যেহেতু ছোটো ছোটো কুচো চিংড়ি বেশি সময় সেদ্ধ হতে টাইম লাগবে না, আর হাই ফ্লেমে গ্যাসটাকে হচ্ছে রাখবো। তো 20-25 মিনিট, আধ ঘন্টার মতো লাগতে পারে বেশি পরিমাণ চিংড়ি হলে। তো 20-25 মিনিট পরে ফিরে এসে দেখলাম যে গ্যাসটা আমি অফ করে দিলাম। তারপর এটা নামাতে পারছিলাম। তারপর খুন্তি দিয়ে কাপড় দিয়ে এটাকে আমি আস্তে করে ধরে নামানোর চেষ্টা করছি, মানে খুন্তি দিয়ে হচ্ছিলো না। তারপর আমি চিমটে দিয়ে এটাকে হচ্ছে নামিয়ে দেবো। নামিয়ে হচ্ছে গরম গরম ভাতে এটাকে আমি পরিবেশন করবো। তো ফুলিয়ে দেখাবো কেমন হয়েছে রেসিপিটা। তো আমি পুরো নামিয়ে নিলাম। নামিয়ে একটু কী করবো বন্ধুরা, একটু নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করতে দিলাম। এবার টিফিন বক্সটা খুলে দেবো। দারুণ ফ্লেভার বেরোচ্ছে, যে স্মোকি ফ্লেভার। কড়াইটা একদম ধুঁয়ো উঠে একদম তরকারির মধ্যে মিশে গেছে। এবার কী করবো, চামচ দিয়ে কাটিয়ে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। কিছুটা আমি খেয়ে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এই টিপস ফলো করে যদি আপনারা রেসিপিটা করেন দেখতে হবে, অসম্ভব ভালো লাগবে। তো একটু গ্রেভি নিচ্ছিলাম আর একটু চিংড়ি মাছ দিয়ে আমি এটা খেয়ে বলবো কেমন টেস্টফুল হয়েছে। দেখলাম একটু গ্রেভি নেবো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটা হচ্ছে আর গরম ভাতে এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। গরম ভাতে খেয়ে নিলাম, এরকম অসম্ভব ভালো হয়েছে খেতে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে আমি সুন্দর ফেসবুকে আমি রিল বানিয়ে ভিডিওটা দেবো, মানে শর্ট ভিডিও আপনারা দেখে নেবেন। তো আজকের মতো টাটা।